অশ্রু সজল সামাজিক যাত্রাপালা কলির দুর্গা ধরেছে ত্রিশূল। রচনা ডক্টর তাপস কুমার, সম্পাদনা নির্দেশনা অভিনয় অপূর্ব চক্রবর্তী, সাজসজ্জা মাইতি পোশাকালয়, মাস্টার নিরঞ্জন, সুর প্রচলিত, দল ম্যানেজার সুব্রত চ্যাটার্জি। আজকের যাত্রাপালা স্বপ্ন ছিল, আশা ছিল, কে জানত সবই ভুল। জীবন মধ্যে জয় হতে আজ কলির দুর্গা ধরেছে ত্রিশূল। না মাধব দাদা, এইভাবে তোমার বৌদিমণির নকল স্বামী সেজে আমার পক্ষে বেশি দিন থাকা সম্ভব নয় মাধব দাদা। কারণ যদি ওই মহেশ পণ্ডিত জানতে পারে তাহলে আমার খুব বড় বিপদ হবে। তুমি চলে গেলে বৌদিমণি যে আরো ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে রাজাবাবু। মাধব দা, হ্যাঁ, আমি আর সহ্য করতে পারছি না রাজাবাবু। নিজের হাতে করে পিঠা মানুষ করা ছোট বাবুকে ওই বড় যখন অত্যাচার করে তখন আমি প্রতিবাদ করতে পারি না, পাছে আমাকে মেরে দেয়। মাধব দা তুমি কিন্তু ঈশ্বরকে আমি কেঁদে কেঁদে বলেছি, ওগো ঠাকুর, ওই মোবাইলটাকে সাজা দিতে কবে উদয় হবে ঠাকুর, কবে উদয় হবে? না 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 মাধব দা, আমি ঈশ্বর আমার সেই পাত্র, তাই তো তোমাকে এবার রক্ষা করতে পাঠিয়েছে। কিন্তু তোমার কাছে অনুরোধ, এখনই বাড়ি থেকে যেও না। তুমি চলে গেলে ওই বয়স মধ্যে হয়তো বধুগুলিকে আর আঘাত করবে, হয়তো শেষ করে দেবে, শেষ করে দেবে। মাধব দা, না মাধব দা না, ওই মহেশ পণ্ডিত যদি আমার প্রেম সাহেবের কোন রকম ক্ষতি করার চেষ্টা করে তাহলে মহেশ পণ্ডিতকে আমি কেটে টুকরো করে দেবো। কেন রাজা, আমার প্রতি তোমার এত দয়া? দয়া? না 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 মেম সাহেব, না দয়া নয়, আমি আপনাকে বলো বন্ধু, আমি তোমার বন্ধু। বন্ধু আমার আধার রাতে যদি হাতখানি রাখো হাতে, আমি নির্ভয় তোমার হাতে ছোঁয়াবে। ও বন্ধু আমার আধার রাতে যদি হাতখানি রাখো হাতে, আমি নির্ভয় তোমার হাতে ছোঁয়াবে। ও বন্ধু আমার। আমি হলফনামা করছি স্যার, এই লোকটা আপনার ভাই গবরাম নয়, স্যার অবিকল গবরামের মতোই দেখতে, আমার পরম শত্রু রাজা মস্তান। রাজা মস্তান? হ্যাঁ স্যার, আপনার ভাই গবরাম আমাদের উপস্থিতিতে আমার পালিতা বোন ঝুমরি আর এই রাজার প্রেমিকার কাছে লুকিয়েছে স্যার। বুঝলি? হ্যাঁ স্যার, আমরা প্রথমে থেকে রাজাভাবে ভুল করেছিলাম, কিন্তু এখানে এসে আপনার নকল ভাইয়ের সাজি রাজাকে দেখে আমার সকল ভুল ভেঙে গেছে স্যার। আমারও ভুল ভেঙে গেছে। এক কাজ করবি, গোডাউনে গিয়ে ওই টোকাকে তুলে নিয়ে একবার ফ্রিজ করে দিয়ে হ্যালো পুলিশ স্টেশন, আমি মহেশ পণ্ডিত বলছি। এতে কি বলছিস রাজা? ঝুমরি তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, আর সেই ঝুমরির কথা ভুলে গিয়ে তুই মেম সাহেবকে আপন করার কথা ভাবছিস? হ্যাঁ, আমি রাজাকে বসে ফেলেছি, তাই তো আমি আমার স্বামী যতক্ষণ না ফিরে আসি রাজাকেই আমি। মেম সাহেব, রাজা, মেম সাহেব, আমি এখান থেকে চলে যাচ্ছি। মেম সাহেব, আমি এখান থেকে চলে যাচ্ছি। রাজা, কেন রাজা, কেন তুমি আমাকে
আমাকে এইভাবে ছিঁড়ে এইভাবে এখান থেকে চলে যাচ্ছ কেন রাজা? চলে যাচ্ছি আপনার আপনার স্বামীকে খুঁজে আনতে। আচ্ছা, কিন্তু তার আগে যদি আমার কোনো বড় বিপদ হয়ে যায়? মেম সাহেব, ঈশ্বরের প্রতি আস্থা আর নিজের প্রতি ভরসা রাখুন মেম সাহেব। দেখবেন এই দুনিয়ার কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ঈশ্বরের ক্ষমতা না থাকলেও আমার হাত থেকে তোরা দুজনে বেঁচে ফিরতে পারবি না। বল দলিলটাই সই করবি কিনা? না 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 না, ওই দলিলে আমার বউ বলেতে সই করবে না। আমার বউ বলেতে সই করবে না। সই করবে না? না, সই করবে না। রাজি মনে করে আমার দাদা আচল ধান্দালা কদম তলাইতে তোর কপালে ধনী নাচতে তোকে বাতাবে কে? কাদু বেঁধে লদু তেতে কদম তলায় লদু আমার দাদা হালাম দাদা আচ্ছা ওই দাদু মিস্টার নকল গোবারাম ওরফে রাজা মাস্টার। দেখো আপনার খুঁজে ফেলা রাজা মাস্টার আমার ভয়ের ছদ্মবেশে গোবরাম সেজে আমার ভয়ের বউটাকে নিজের বউ বানিয়ে ফেলেছে। জাস্ট শাট আপ বাবু, প্লিজ টেক ইউর পজিশন। আমাকে এই দেখতে দিন ও আসলে গোবারাম না রাজা। ও বউ, তখন থেকে সবাই আমায় লাজা লাজা করতে কেন? আচ্ছা, আমি যদি লাজা হই তুমি হবে আমার রানী। চলো তো বউ। আমি তো তোমার মনির রানী হয়ে থাকতে চাই। হ্যাঁ, আমার হ্যাঁ, চলো আমরা চলো। দাঁড়াও, তুমি কি ভাবো তুমি আর দুর্গা ছাড়া আর কেউ এখানে অ্যাক্টিং করতে পারে না, তাই না? আমিও সেদিন তোমাদের সঙ্গে অ্যাক্টিং করেছিলাম। তোমাকে দুর্গার ঘরের মধ্যে ছেড়ে দিয়েছে, আমিও তোমার সঙ্গে সেদিন অ্যাক্টিং করেছিলাম আর বাইরে থেকে তোমার ওপর নজর রেখেছিলাম। তাই আজ আমি বলছি তুমি দুর্গার স্বামী গোবারাম নয়, তুমি আসলে রাজা মাস্টার। ঠিকই বলেছে, ও রাজা, কিন্তু আমার স্বামীর জন্যই আমি ওকে রাখতে বাধ্য হয়েছি। এই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্যই আমি এটা করতে বাধ্য হয়েছি। কেন সেটা বললো না? নিজের এই শরীরটাকে ওর কাছে একটা বাজে কথা বলতে একটু বাড়াবাড়ি করার চেষ্টা করলে এই রিভলভারের সব কটা গুলি কিন্তু আমি তোমার গুলির মধ্যে ঢুকিয়ে দিয়ে যাবো। Yes, sir. তুমি যদি এইভাবে তাহলে আমি কি করে থাকবো? আমি এই সময় একা কি করবো? কাঁদবেন না সাহেব, কাঁদবেন না। এই দুনিয়া আপনার চোখের জলের দাম দেবে না, তাই ওই চোখের জল মুছে আপনি ওই চোখে আগুন ছড়ান মেম সাহেব, আগুন ছড়ান। রাজা, মেম সাহেব, এই কটা দিন আপনার পাশে থেকে যদি আমি ভুল করে থাকি তাহলে আপনি ক্ষমা করবেন মেম সাহেব, আপনি ক্ষমা করবেন। যাচ্ছি মেম সাহেব, কিন্তু এই দুনিয়ার কোন জেল নেই যে রাজা মস্তানকে বেশি দিন আটকে রাখতে পারবে। আমার মেম সাহেবের দুই চোখে যত ফোঁটা জল ছড়াবি তার তত থেকে বেশি বেশি আমি তোর শরীর থেকে আমি সরিয়ে নেবো। রাজা, তুমি কিছু করো, এইভাবে তোমরা সবাই আমাকে একা ফেলে রেখে চলে গেলে আমার কি হবে? কি হবে? কিন্তু আমি যে আইনের রক্ষক ম্যাডাম, আইনকে রক্ষা করা ছাড়া ব্যক্তিগতভাবে তোমাকে সাহায্য করা তো আমার পক্ষে সম্ভব নয়। তোমার দিগন্তদা অনেকদিন আগেই মরে গেছে দুর্গা, কিন্তু পুলিশ অফিসার দিগন্ত বিশ্বাস হিসেবে আজ আমি তোমাকে একটা কথা দিয়ে যাচ্ছি। তোমার স্বামী ওই গোবারামকে আমি তোমার কাছে অবশ্যই ফিরিয়ে দেবো। বেস্ট অফ লাক। তুমি না কিছু করো। তোমাকে বাঁচিয়ে রাখার ছাড়পত্র আমার কাছে আছে।
সই করবো না, করবো না, করবো না। করবি না? তাহলে তো পিঠের চামড়া আমি আগে তুলে নেবো। এখন তোকে কে আবার আপনাকে বাঁচাই, তাই নাকি? ওকে মারবে না। ও ও আমাকে বাবা বলে ডেকেছে। ও আর তোর ভয় নেই, আমি এসে পড়েছি। এই দাঁড়াও, ওকে তুমি কি মানো? তোমার মধ্যে কি দয়া মায়া বলে কিচ্ছু নেই? না না না, কোন মানুষকে তুমি মারছো শয়তান? মাসি, এই সম্পত্তিটার জন্য আমি 25টা বছর অপেক্ষা করে আছি। যেন কেন পোকার নয়, সম্পত্তি আমার চাই। প্রয়োজন হলে তোদের দুটোকেই আমি উড়িয়ে বেড়াবো। সই করবে কেন? বললাম তো আমার শুধু ঘোষণা ফিরে আসছে, আমি ওই দলিলে কিছুতেই সই করবো না, করবো না, করবো না। করবি না? সর্বনাশ হয়ে গেছে। কি হলো? রাজামশাই পুলিশের গাড়ি থেকে নাম মেরে পালিয়েছে স্যার। এই জন্য এই অবস্থা, আমাদের রাজ্যের পুলিশের এই অবস্থা করেছে। আমি নিজেই এই রাজাবস্থানের ব্যবস্থা করতে চলবো। আপনি কেন ঝামেলা করছেন স্যার? না, আমি দেখছি কি করা যায়। তাহলে তোমাকে একটা কাজে ভার দিয়ে গেলাম। জানো, এই দলিলটাকে এই শয়তানকে দিয়ে আগে সই করাবে। তারপর যদি সই না করে এই শামুকটাকে নিজের চামড়া তুলে দেবে। ততক্ষণ না সই করবে। বাবা, আপনি ভীষণ লেগেছে। বাবা, আপনি একটু চোখটা মিলে তাকান, তাকান বাবা, তাকান। খুব কষ্ট হচ্ছে তাই না বাবা? অসহ্য যন্ত্রণা। বাবা, আপনি এখন ঠিক আছেন? এই চাকরি ওর কথা বাদ দিয়ে এই দলিলটা একটা সই করে দে। বললাম তো আমি সই করবো না। তোমার বলবো আমি মরবো, তবু ওই দলিলে কিছুতেই সই করবো না। তবে বল এইভাবে দানবের হাতে লাঞ্ছনা সহ্য করে চলেছ। তুমি তো নারী, আত্মার শক্তি, মহামায়ার শক্তি সার্বজনীন, দানব দানবী মহাশক্তি। তুমি যাবো মা, তুমি যাবো। তোরা কি ভেবেছিস? মেয়েরা দুর্বল নারী? না, 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 মেয়েরা আমার নয়, মায়া করো। তারাও পরে তারাও তখনই দুর্গা হয়ে তোদের মতো নারীদের নিধন করতে। তাই তোদের মতো শয়তানকে নিধন করতে আমি আজকে হাতে তুলে নিলাম। যাবো। আমার এই ঘরে তুমি কোথা থেকে কিভাবে এলে মা? আপনার ঘর মানে? হ্যাঁ মা, এটাই তো আমার ঘর। এ বাড়ির কর্তা আমি, শ্রী আশুতোষ মল্লিক। আপনি এখন বেঁচে আছেন? হ্যাঁ মাধব, তুই আমার সেই মাধব না? এই দিনটা দেখার জন্য আমি এখনো বেঁচে আছি। ঈশ্বর করে করুণাময় করতে হোক, তাই তো আপনাকে আমার এই বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আপনি কিন্তু আমি ওই বিস্মৃতির অন্ধকারে জীবনের অনেকগুলো বছর আমি হারিয়ে ফেলেছি। কিন্তু কিন্তু আজ আমার সব মনে পড়ছে। আমার 3 সন্তান ছিল, মহেশ, গবরাম আর ওই অভাগা অভিরাম। কিন্তু ওই দানব মহেশ একা নিজের সমস্ত আমার সম্পত্তি আত্মসাৎ করার জন্য এই ঘরে ওই কপাট বন্ধ করে আমার সারা গায়ে আগুন লাগিয়ে বাবা, তারপর সেই আগুনের যন্ত্রণার জ্বালায় আমি আত্মনাদ করতে করতে জ্ঞান হারালাম। আর
কিচ্ছু মনে নেই গো মা। কিন্তু আপনি মারা গেছেন ভেবে আমরা দেহটা বস্তায় পরে ওরা গঙ্গায় ফাঁসি দিয়েছিল। ঈশ্বরের করুণায় কোথায় কিভাবে যে বেঁচে উঠলাম তা আমি কিছুই জানি না রে মাধব। কিন্তু তুমি কে মা? আপনার আমাকে ছোট যে স্ত্রী। কি বললে তুমি? আমার সেই ছোট্ট খাট্ট গবারামের স্ত্রী? সেদিনকার সেই ছোট্ট গবারাম আজ এত বড় হয়ে গেছে। কোথায় মা আমার সেই গবারাম? বড় মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে ছোট বাড়ি থেকে পালিয়ে এই কথা শোনার জন্য তুমি আমাকে এখনো বাঁচিয়ে রেখেছো। গবারামও তাহলে আমার জীবন থেকে চিরদিনের মতো হারিয়ে গেল। কিন্তু অবিরাম ও আমার আর এক অভাগা সন্তান মানব, বিলকুল ওই গবারামের মতো দেখতে। ওরা যমজ সন্তান। হ্যাঁ, যমজ। ওই অবিরামের যখন 5 বছর বয়স, একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একদল যাযাবর ওকে চুরি করে নিয়ে গেল। আর ওই রাজাই যে আপনার হারিয়ে যাওয়া সন্তান অভিরাম, এই বিষয়ে কিন্তু আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। দিগন্তদা তুমি? অনেকক্ষণ এসেছি দুর্গা, আমি অনেকক্ষণ এসেছি। বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের ফ্যামিলির এই সমস্ত দুঃখজনক কথাবার্তাগুলো আমি শুনছিলাম। মহেশ মল্লিক যে ভেতরে ভেতরে একজন এত বড় ক্রিমিনাল, এটা আমি ভাবতে পারি, আমি ভাবতেই পারি। দিগন্তদা এইসব কথা এখন থাক। দিগন্তদা, আমার রাজা পুলিশের কবল থেকে পালিয়ে গেছে। তোমার রাজা অত বড় হিরো নয় দুর্গা যে দিগন্ত বিশ্বাসের লকআপ থেকে সে পালিয়ে যায়। দিগন্তদা, আমি তাকে পালিয়ে যেতে সাহায্য করেছিলাম। হ্যাঁ, আমি জানি দুনিয়া হয়তো এর জন্য আমাকে বেঈমান বলবে, কিন্তু আমি চেয়েছিলাম কাঁটা দিয়ে কাঁটা করতে। তাই তো এই মহেশ মল্লিকের মোকাবিলায় আমি আপনার সন্তানকেই এগিয়ে দিলাম। ওই রাজা যদি সত্যি আমার অভিরাম হয়, তাহলে ওকে নষ্ট হতে দেবেন না ইন্সপেক্টর। ওকে আমার কাছে ফিরিয়ে দিন। আপনি আপনার হাত দুটো ধরে অনুরোধ করছি ইন্সপেক্টর। আপনি কি করছেন কাকাবাবু? কাকাবাবু? আপনি মানে তুমি? সেদিনের সেই ছোট্ট দিগন্তকে আপনি চিনতে পারলেন না কাকাবাবু? দিগন্ত? ও আই সি। তার মানে আমার বিশ্বস্ত বন্ধু কর্নেল বিশ্বাসের ছেলে দিগন্ত। হ্যাঁ, আমি কর্নেল গৌরব বিশ্বাসের ছেলে দিগন্ত বিশ্বাস। আমার বাবা একটা যুদ্ধে নিহত হয়েছিলেন, মা আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে গেছিলেন। তাই জন্য আমি অনেক ছোটবেলা থেকে মামার বাড়িতে মানুষ হয়েছি, ওখানেই লেখাপড়া শিখেছি কাকাবাবু। আপনি যখন আমাদের নিজের হয়ে গেছেন, আপনি আমাদেরকে বাঁচান। আপনি বাঁচান, আমাদের বাঁচান। নিশ্চয়ই। দিগন্ত, আজ থেকে আমি আমার ফ্যামিলির সমস্ত দায় দায়িত্ব আমি তোমার কাঁধে তুলে দিলাম। দিগন্ত, তুমি এদের খেয়াল রেখো। আসুন কাকাবাবু, তাহলে আমার হাতে আপনারা হাত মেলান। আমরা সবাই মিলে একজোট হয়ে এই মহেশ মল্লিকের সমস্ত কুকীর্তির শাস্তি দিয়েই ছাড়বো। জয় আমাদের হবে কাকাবাবু, জয় আমাদের হবে। চলো লাভলি, আমরা এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাই। না, কি করে সম্ভব? আমাদের কি কোনো সময় নেই। আরে কি কথা? দাঁড়াও লাভলি, হবে না। চলো আমরা বেরিয়ে যাই। দাঁড়াও লাভলি। যাওয়ার আগে এই গয়নার বাক্সটা নিয়ে যাও। তুমি আমার গয়না? হ্যাঁ লাভলি, অভাবে তারা নয়, যেগুলো বন্ধ দিয়েছিলাম এগুলো তোমাকে ফিরিয়ে দিতে এসেছিলাম। আরে গয়না দিয়ে সেন্টিমেন্ট তোমাকে ব্ল্যাকমেল করতে চাইছে। চলো চলো। দাঁড়াও মহেশ মল্লিক। এই আবার কোথায় গেল? দাদা, ওদেরকে যেতে দে শুভ। তুমি বৌদিকে চোর করে আটকে রাখো। প্রয়োজন হলে নিজের অবাধ্য স্ত্রীকে তুমি শাসন করো। আর আজ আমি এই শয়তানটাকে বুঝিয়ে দিচ্ছি অন্যের ঘর ভাঙার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা ভয়ঙ্কর। তবে রে শয়তান,
ভিক্ষা দিন বাবু, কিছু দিন। ভিক্ষা দিন, কিছু দিন বাবু। ভিক্ষা দিন বাবু, ভিক্ষা দিন। তোমাদের দেখে তো ভিখারি বলে মনে হচ্ছে না, মনে হয় নতুন করে ভিক্ষা করতে এসেছো। ঠিক আছে, আমি তোমাদের এই 10 টাকা ভিক্ষা দিলাম। একই, একই, কে তুমি? হ্যাঁ? বলি তোমার হাতে এই আঙুল কি? এই ত্রিশূল? কে তুমি? ত্রিশূল? হ্যাঁ, ত্রিশূল। দেখি, দেখি, দেখি। তোমার কি মনে পড়ে? তোমার মনে পড়ে দুর্গার মতো আমাদের গৌরী বলে একটা মেয়ে ছিল? সে তো অনেকদিন এই কথা। এই চরকের মেলায় ওই হাতে উল্টি আগালাম, তারপর হঠাৎ একটা ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। তখন আমাদের একটা মেয়ে কোথায় হারিয়ে গেল। কাল বৈশাখী ঝড় উঠলো, সবকিছু ওলট পালট হয়ে গেল। তারা তারা আমার এই মেয়েটাকে নিয়ে চলে গেল। ওগো তুমি আর চুপ করে থেকো না, বলো, বলো না কোথায় আনলে এই ত্রিশূল? কোথায় আনলে এই মূর্তি? বলো আমি না। তো জানি না, আমি এই বসে থাকি, তবে এই কঠিন প্রশ্নের উত্তর দিতে পারি একমাত্র আমার দাদা। আরে মোদের ফাটা কপাল, ওরা তোমার দাদা না, তুমি একটা গাধা। তুমি কি এখনো বুঝতে পারছো না? ওই ওই মুখ পরে তোমার দাদা নয় গো, তোমার দাদা নয়। মানে না, মানে হ্যাঁ, যখন তোমার ওই দাদার নয়, তুমি কি কিচ্ছু বুঝতে পারছো না? হায় রে মোদের ফাটা কপাল, এই এই মাগিকে যে এখনো সবকিছু খুলে বলতে হবে, নইলে যে হবে না, লো বুঝতে পারবে না মুখ করে। কিন্তু কিন্তু আমি এখন কি করবো? কিন্তু এই ত্রিশূল দেখে তো বোঝা যাবে না যে আমি ওদের হারিয়ে যাওয়া মেয়ে গৌরী। তাই যে প্রমাণ চাই, অনেক অনেক প্রমাণ চাই। কি করে প্রমাণ জোগাড় করবে গো তুমি? কে মহেশ মল্লিকের হারানো ভাই গোবরাম। আমি তো প্রথম থেকে বলছি আমি লাদা নই গো, আমি লাদা নই, আমি গোপালাম। এই মেয়েটাই তো তোর করে বলতে আমি লাদা, আমি লাদা, আমি লাদা নই। অস্ত্রটা হাত থেকে ফেলে দেবে, গুলি করে মাথার খুলিটা উড়িয়ে দেবো। নিজের হাতে পিস্তল। হিজড়ে নয় রে শয়তান, আমি সিআইডি অফিসার রজত গুপ্ত। আমি ওনার অ্যাসিস্ট্যান্ট মহেশ মল্লিকের ওপর শিকড় বসিয়ে আমি পালাই বাবা, আমি পালাই। আরে আরে এখানে কে পাঠিয়েছে? বল বলছি। বলছি বলছি আমাকে আমাকে মহেশ মল্লিকই বলেছিল গোবরামকে খুন করে চুবড়িকে তার গোপন গোডাউনে তুলে নিয়ে যেতে। সত্যি আমার এখন মনে হচ্ছে, সত্যি আমি কি তোমার নিজের মায়ের পেটের বোন? তুই তুই আমার নিজের বোন নস রে চুবড়ি। বাবুজি তোকে ছোটবেলায় চড়কের মেলা থেকে কুড়িয়ে এনেছিল। এবার আপনারা আসুন, আমাদের নতুন করে মহেশ মল্লিককে ফাঁদে ফেলতে নতুন করে কাহিনী সৃষ্টি করতে হবে। আর সেই নাটকের নাম হবে মহিষাসুর মর্দিনী। আপনারা শুনে নৃত্য গীত পরিবেশন করতে আসছেন হোটেলে মিস তানিয়া। গাছ কি হয় কি হয় हम तो मेरा छतई बारी 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 गाछ की है हम तो ना छतई बारी Thank you.
हमारा मालिक इधर है আমাকে এখানে নিয়ে এসে বিয়ে করার নাম করে এখন আমাকে বিক্রি করে তুই কোথায় যাচ্ছিস রে শয়তানি? হ্যাঁ তুই কোথায় যাচ্ছিস? তুই তোর নিজের সংসারটাকে তো ছাড়খাড় করেছিস, আমার স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছিস, তাই তোকে আমি কিছুতেই ছাড়বো না রে জানিস? আমি দেখতে চাস কি? আমি দেখতে চাস আমি দুর্গা, আমি একদিন আমার স্বপ্নগুলোকে ধরার জন্য তোর কাছে গিয়েছিলাম, তুই কিন্তু আমার বিয়ের আগে আমার স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছিস, আমার আর্থিক অন্তটাকে তুই ছাড়খাড় করিস কেন? কেন আমার বাবা মাকে পাশে দাঁড়িয়ে দিয়ে তুই কেন বল ভিক্ষে করেছিস? বল কেন? বাচ্চা এটা জল টাকা দিয়ে কি ভেবেছিস তোরা? কি ভেবেছিস? দুর্গা তবে কি না নমস্কার। মির্জানগর শরৎ স্মৃতি সংঘের পরিচালনায় ৪১তম বর্ষে সর্বজনীন রাস উৎসব উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতামূলক যাত্রানুষ্ঠানের আজ দ্বিতীয় রজনী। আজ আপনারা দেখছেন তরুণ নাট্য সংস্থা বৈদ্যবাটি হুগলি পরিবেশিত ডক্টর তাপস কুমার রচিত, অপূর্ব চক্রবর্তী নির্দেশিত সামাজিক যাত্রাপালা কলির দুর্গা ধরেছে ত্রিশূল। মাননীয় বিচারক মণ্ডলীর বিচারে আজকে যাত্রাপালার রজনী শ্রেষ্ঠ অভিনেতা গবারাম চরিত্রে সুজিত চ্যাটার্জি, রজনী শ্রেষ্ঠা অভিনেত্রী দুর্গা চরিত্রে পামেলা মুখার্জি এবং রজনী শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রাভিনেতা হিমানি চরিত্রে সন্তোষ পাসোয়ান। শিল্পীদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। সংঘের পক্ষ থেকে শিল্পীদের একটি করে মোমেন্টো সহ মানপত্র তুলে দিয়ে বিশেষভাবে সম্মান জানানো হচ্ছে। আজকের যাত্রাপালার রজনী শ্রেষ্ঠ অভিনেতা গবারাম চরিত্রে সুজিত চ্যাটার্জি, ওনার হাতে মোমেন্টো তুলে দিচ্ছেন সঙ্গের সদস্যা ঝিলিক মাঝি এবং মানপত্র তুলে দিচ্ছেন সঙ্গের সহকারী সাংস্কৃতিক সম্পাদক পরিতোষ রায়। আজকের যাত্রাপালা রজনী শ্রেষ্ঠা অভিনেত্রী দুর্গা চরিত্রে পামেলা মুখার্জি, ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সঙ্গে সদস্য ভোলা মুর্মু, সঙ্গে সদস্য ভোলা মুর্মু এবং মানপত্র তুলে দিচ্ছেন সঙ্গে সাংস্কৃতিক সহকারী সম্পাদক মাননীয় পরিতোষ রায়।
আজকে যাত্রাপালার রজনী শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রাভিনেতা হিমানী চরিত্রে সন্তোষ পাশোয়ান তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সঙ্গের সদস্যা পিউ ক্ষেত্রপাল এবং মানপত্র তুলে দিচ্ছেন সঙ্গে সহকারী সাংস্কৃতিক সম্পাদক পরিতোষ রায়। আজকে এই পুরস্কারগুলি দান করেছেন স্বর্গীয় বাসু পাত্রের স্মৃতির উদ্দেশ্যে তাহার পুত্র শ্রী বিশাল পাত্র বসু লক্ষ্মীসাগর পাড়, স্বর্গীয় হারু পালের স্মৃতির উদ্দেশ্যে তাহার পুত্রদ্বয় তন্ময় পাল ও তাপস পাল বসু শীতলাতলা এবং স্বর্গীয়া রেণুবালা পণ্ডিতের স্মৃতির উদ্দেশ্যে তাহার পুত্র দিবাকর পণ্ডিত মির্জানগর চরকতলায়। সকল দাতাদের সংঘের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। চলুন এখন যাই আজকের যাত্রাপালার শেষ দৃশ্যে। নমস্কার। আজকে মহিষাসুর মর্দিনী নাটকের শুটিং হবে। হবে না হবে না, এই মাত্র বোম্বে থেকে আমার প্রডিউসার ফোন করলো, বললো শুটিংটা নাকি ওখানেই হবে। বলছিলাম স্যার শুটিং না হোক, মেকআপ যখন হয়ে গেছে তখন একবার ড্রেস রিহার্সালটা। কার মেকআপ হয়ে গেছে? ও তো ভামিনীকে দিয়ে প্রথম সিনে করিয়ে দিয়েছে, ওটা তো রিহার্সালের সময়। এখন তো আমার মহিষাসুর সাজার কথা ছিল, কই আমি তো সাজিনি। ঠিক আছে, দেখা যাক কি হয়। আমার ইচ্ছা অনেক দিনের ইচ্ছা, তো তাই এটাকে জি বাংলায় আমি লাইভ টেলিকাস্ট করবো, তো তাই এসেছি। তুমি তো কলির মহিষাসুর গো বাবু, তাই তাই তোমাকে আর মেকআপ করতে হবে না। হ্যাঁ, কলির মহিষাসুরের সাথে লড়তে হলে আমাকে যে কলির লক্ষ্মী সাজতে হয়েছে গো বাবু। তাই তাই আজ এই কলির লক্ষ্মীর হাতে লক্ষ্মীর ঝাঁপি থাকে না, থাকে মহিষাসুরের মুন্ডু কাটার কাটারি। আমি যে কলি সরস্বতী, তাই বিনা ছেড়ে দিয়ে আমি এই কাজটি তুলে নিতে বাধ্য। কিছুতেই পারবি না, তার আগে তোমার মাথাটাকে আমি টুকরো টুকরো করে দেবো। তাই তো আজকে যাত্রাপালা এখানেই শেষ হলো। নমস্কার। তরুণ নাট্য সংস্থা বৈদ্যবাটি হুগলি পরিবেশিত ডক্টর তাপস কুমার রচিত, অপূর্ব চক্রবর্তী নির্দেশিত সামাজিক যাত্রাপালা কলির দুর্গা ধরেছে ত্রিশূল, এই যাত্রাপালার দলগত নম্বর 62।